সুপ্রিম কোর্টে জোড়া মামলা শেষ হলো। একটি ছিল প্রধান বিচারপতির 1 নম্বর আদালতে, প্রধান বিচারপতি সূর্যকান্তের সঙ্গে ছিলেন জয়মাল্য বাগচি। সেটা ছিল আমাদের পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত। সেই মামলাটা শুরু হয়েছিল আজকের দুপুর 3:25 নাগাদ এবং 4টের মধ্যে শেষ হয়ে গেছে। নতুন একটি তারিখও হয়েছে। সেখানে কি হলো পরে আসছি। রাজ্য সরকারের জন্য খুব একটা ভালো নয়। এসআইআর চলবে, কিছু নির্দেশ আছে। আলোচনা কেন পরে? তার কারণ প্রথমে যে কেসটি ছিল, যেই কেসের দিকে সবার নজর ছিল, সেটা আইপ্যাক, এবং শুধু আইপ্যাক বলা ভুল, আইপ্যাক, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজিপি তৎকালীন রাজীব কুমার, এই সবার সঙ্গে ভার্সেস ইডি। সেই মামলায় গতদিন আমরা কি দেখেছিলাম? গতদিন দেখেছিলাম টাইম কিলিং, কিভাবে আর্গুমেন্টের পর আর্গুমেন্ট করে সময় নষ্ট করে আরও একটি নতুন তারিখ নেওয়া হলো, এবং সেই নতুন তারিখ ছিল আজ সেই মামলাটি ওঠে খুব তাড়াতাড়ি। সকাল 11:35 মামলাটি শুরু হয়। কোর্ট নাম্বার 16 ছিলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রাজি, ওনার ডিভিশন বেঞ্চে। এবং মামলা শুরুতে আজকে কিন্তু শ্যাম দেওয়ান ছিলেন না। আজকে শুরু করেন সওয়াল জবাব কপিল সিব্বাল, এবং সেই একই রকম প্ল্যান প্রোগ্রাম, টাইম কিলিং এবং পুরনো রেফারেন্স, ওই আর্টিকেল 32, সেই একই ফান্ডামেন্টাল রাইট। ইডির কোনো অধিকার নেই এই 32 আর্টিকেলের মাধ্যমে কেস করার, তো এটা অবৈধ। সেই একই বিষয় চলতে বিচারকরা রেগে যান। বিচারকরা বলেন, আপনি কি ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি কোনো অপরাধ করেননি? তখন কপিল সিব্বাল বলে, আপনারা কি তাহলে অপরাধী হিসাবে ধরেই নিয়েছেন? বলছে, আমরা কাউকে ধরিনি। তখন তুষার মেহতা, যিনি আমাদের সলিসিটর জেনারেল, তিনি উঠে বলেন, সমস্ত প্রমাণ রয়েছে মিডিয়ার কাছে, সমস্ত রেকর্ডিং আমরা কোর্টে জমাও দিয়েছি। অবশ্য এসবি রাজু ওনারা আজকে ছিলেন পুরো সময় ধরে, ওনারা কিন্তু আজকে আর্গুমেন্ট করেননি, ওনাদের টাইম নেক্সট দিন। আজকে এই বিরোধী পক্ষের যতটা শোনার সমস্তটা কিন্তু শুনে নিয়েছে। এরপরে যখন এসআইআর মামলার দিকে কপিল সিব্বাল বেরিয়ে যান, তার আগে লাঞ্চ ব্রেক হয়েছিল। লাঞ্চ ব্রেক হয় 12:58। আবার লাঞ্চ ব্রেকের পর শুনানি কন্টিনিউ থাকে। সেই শুনানি শুরু হয় দুপুর 2:04-5, ওই 1 ঘন্টার একটা লাঞ্চ ব্রেক। তারপরেও কপিল সিব্বালই শুরু করে সেই একই বিষয়। যখন চলতে থাকে, খানিকক্ষণ বাদে তিনি কোর্টরুম ছেড়ে যান অনুমতি নিয়ে, যে ওনার অন্য একটি মামলা আছে, এবং এবার শুরু করে রাজ্যের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর বিশ্বাস করুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যতক্ষণ ধরে উনি আর্গুমেন্ট করছিলেন, ততক্ষণ সিরিয়াসলি কেউ বিষয়টা নেয়নি। কীরকম যেন একটা কমেডি করছিলেন, ওই একই ব্যাপার। কিন্তু এটা করতে হঠাৎ করে এমন একটা কথা বলে ফেলে, যেখানে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা প্রচণ্ড রেগে যান। এই যে মামলাটি, এই মামলাটির কতটা অথেন্টিক সেই নিয়ে বলতে গিয়ে একটা পুরনো মামলার রেফারেন্স দেন। বলেন যে জমি সংক্রান্ত একটি মামলা হয়েছিল, সেই সময় প্রধান বিচারপতি বলেছিলেন, নির্বাচনের সময় আমরা এই ধরনের মামলা নেব না। তখন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা বলেন যে, আপনি এটা কি বলছেন? আপনি আদালতকে নির্দেশ দিচ্ছেন বা বলতে চাইছেন যে কোন মামলা আদালত নেবে না? শুনুন, নির্বাচনের জন্য আমরা কিন্তু কোনো ক্রিমিনালকে এবং ক্রাইমকে রেয়াত করব না, আর আপনি এই ধরনের কথা কোর্টের মধ্যে বলতে পারেন না। খুব রেগে যান। তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ঝাড় খেয়ে ওই এসআইআর মামলার দিকে 1 নম্বর কোর্টরুমের দিকে যান, এবং তখন আসেন অভিষেক মনু সিংভি। অভিষেক মনু সিংভি হচ্ছে তৎকালীন ডিজিপি রাজ্য পুলিশের, ওনার তরফ থেকে আইনজীবী। তো বিরোধী পক্ষের সবার তো শুনতেই হবে। অনেকে হয়তো এই হিয়ারিংয়ের সময় বিরক্ত বোধ করছিলেন যে কেন তুষার মেহতা বা এসবি রাজুকে বলতে দেওয়া হচ্ছে না, ওনাদের টাইম আসবে। আগে ওনারা তো অ্যালিগেশন দিয়েছেন, ওনারা মামলা করেছেন, এবার তার বিরোধীদের আগে বলতে দিতে হবে, আত্মপক্ষ সমর্থন করতে দিতে হবে। কিন্তু এই মামলাটির অ্যাকচুয়ালি ভিতরে কিন্তু এখনও প্রবেশ ঘটেনি, কারণ এখনও চলছে বিষয়টা কি নিয়ে? বিষয়টা মেনটেনেবিলিটি নিয়ে, যে এটা হবে কি হবে না। তবে আজকে মোটামুটি বিরোধী পক্ষের সবার শোনা হয়ে গেছে। নতুন তারিখ দেওয়া হয়েছে, অনেকে বলবেন তারিখ পে তারিখ, কিন্তু এবার একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটল।
সেটা দুটো দিন একসাথে ধার্য করা হলো এই মামলার জন্য। কি 15ই এপ্রিল আর 16ই এপ্রিল। প্রথমে 14 তারিখ নিয়ে আলোচনা হয়েছিল, পরে বলা হলো 15-16, মানে বুধবার বৃহস্পতিবার হবে সম্ভবত, দুদিন আমরা পরপর শুনব। তার মানে ওই দিন আরও কিছুটা এদের আর্গুমেন্ট শোনার পর মামলার বাকি পার্টটা কিন্তু এবার তুষার মেহতা, এসবি রাজুর দিকে যাবে। ওনাদের বক্তব্য শোনার পর এটুকু আপনারা ধরে রাখুন, রেয়াত করা হবে না বা সুপ্রিম কোর্ট রেয়াত করবে না, সেরকমটাই বোঝা গিয়েছে শুনানি দেখে শুনে। ততটাই বুঝতে পেরেছি যে সিবিআই তো জুড়ছেই এই মামলার সঙ্গে, আর ভোটের আগে হবে না, স্বস্তি আসবে না রাজ্য সরকারের কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার আসি দ্বিতীয় মামলা, এসআইআরের মামলাটি শুরু হয় 1 নম্বর কোর্টে। যেরকমটা শুরুতেই বললাম, ছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জয় মাল্য বাগচি। ওনাদের ডিভিশন বেঞ্চে শুরু হলো 3:20-25 নাগাদ। শুরু হওয়ার পরে শ্যাম দেওয়ান বললেন, সেখানেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন। শ্যাম দেওয়ান ছিলেন, কপিল সিব্বাল পিছনে ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, এছাড়া ছিলেন মানেকা গুরুস্বামী। সেখানে বলা শুরু হলো যখন, তখন খুব বেশিক্ষণ আর্গুমেন্টে কোনো পক্ষেই যায়নি, দুপক্ষেই কথা বলেছেন। এদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাইডু ছিলেন আইনজীবী। যা কথাবার্তা হয়েছে সেটার নির্যাস এটা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একবার বলেছেন যে গতকাল রাত্রিরে 28 লক্ষর মতো বা 29 লক্ষর মতো নাম জারি করা হয়েছে নতুন করে, তো তাদের আমরা ডাউনলোড করতে পারছি না। তখন বিচারপতি জয় মাল্য বাগচি বলেন যে হ্যাঁ, টেকনিক্যাল সমস্যা হতে পারে, তো সেটা ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে টেনশন নেই, এবং ভোটের আগে আমরা সম্পূর্ণ তালিকা ঘোষণা করব, তার ব্যবস্থা আমরা করে দেব। আর আরও একটি বিষয় নিয়ে যেটা ওঠে, বলছে যে এখনও তো বাকি প্রায় 31 লাখের মতো ঝাড়াই বাছাইয়ের কাজ। সেক্ষেত্রে 6 তারিখ হচ্ছে প্রথম যে ভোট আছে 23 তারিখ, তার নমিনেশন জমা দেওয়ার হচ্ছে শেষ দিন। তো সেখানে যদি দেখা যায় বেশ কিছু প্রার্থীর নাম এখনও ঝাড়াই বাছাইয়ের মধ্যে তখনও থেকে গেল, তখন বিচারপতিরা বলেন যে আমরা নির্দেশ দেব, কারণ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রতিনিয়ত আমাদের সঙ্গে তথ্য শেয়ার করছেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, আমরা নির্দেশ দিয়ে দেবো যে যারা প্রার্থী আছে তাদের নামগুলো যেন আগে ঝাড়াই বাছাই করে ফেলা হয়, তাহলে এই সমস্যাটাও আর থাকবে না। ফলে এসআইআর মামলা নিয়ে যেরকমভাবে রাজ্য সরকার জনগণের ট্যাক্সের টাকা খরচা করে বারবার যাচ্ছে, তাতে লাভের লাভ তো রাজ্য সরকারের কিছু হয়নি, এসআইআর চলবে। এবং প্রধান বিচারপতি এই কথাও বলেছেন যে এতগুলো রাজ্যে তো কোনো সমস্যা হয়নি, অনেক জায়গায় তো এর থেকে বেশি নাম বাদ গেছে। কই পশ্চিমবঙ্গের মতো তো এরকমভাবে এত কেস, এতবার সুপ্রিম কোর্টে কেউ আসেনি বা কোনো মামলাই হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এটা একটা বিরল ব্যাপার দেখা যাচ্ছে। মানে এক প্রকার একটু কি বলবো, তাচ্ছিল্য টাইপেরই করেন, কিন্তু এটুকু শিওর করেছেন যে সমস্ত কিছু হয়ে যাবে ঠিকঠাক, এসআইআরের মতোই চলবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাঝে বলেছিল হ্যাঁ এটা 3 বছরের কাজ, যেরকম অ্যাটিচিউড নিয়ে বলে থাকে আর কি, এটা 3 বছরের কাজ, তাড়াহুড়ো করে 3 মাসের মধ্যে শেষ করতে চাইছে, এই কারণেই এত লজিক্যাল ডিসক্রিপিয়েন্সি হয়েছে, আর কোনো রাজ্যে হয়নি। তবে বিচারপতিরা অতটা আমল দেননি, বলেছে এসআইআরের মতো চলবে, এবং ভোটের আগে আমরা আরও শুনানি প্রয়োজন হলে করব, এবং আগামী 1 এপ্রিল আমরা কিন্তু এই শুনানির জন্য ডেট ধার্য করছি, সেদিন আবার আমরা এই ব্যাপার কন্টিনিউ শুনব। তবে কোনো রকম নির্দেশিকা সেইভাবে জারি করা হয়নি, কিছু নির্দেশ হয়তো কলকাতা হাইকোর্টকে দেওয়া হবে, এবং কলকাতা হাইকোর্টের আন্ডারেই তো এই চলছে ঝাড়াই বাছাইয়ের কাজ, সেই কারণে। তো এই ছিল দুটো মামলা। এই মামলার দুটো থেকে মোটামুটি আমি পজিটিভই দেখেছি। আপনারা কি পেয়েছেন বা কি বুঝতে পেরেছেন জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।